হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এই দেখো সকালবেলা বড় এইমাত্র খেয়ে কাজে চলে গেল। রুটি বলছি, পরোটা তরকারি করে দিয়েছি, ওই খেয়ে চলে গেল। ছেলে দুধ দিয়ে বিস্কুট দিয়ে খেলো, খেয়ে মানে কমপ্লেন দিয়ে সকালবেলা পড়তে গেছিলো, 7টার সময় গেছিলো যে পড়তে। স্যার সমস্ত কিছু দিয়ে দিয়েছে, এক সপ্তাহের মধ্যে সব কমপ্লিট করতে হবে, সপ্তাহে সপ্তাহে পরীক্ষা নেবে। শুরু হয়ে গেছে, মানে ছেলেটা আমার একটা দিনও বিশ্রাম পেলো না, এত পড়া দিয়ে দিয়েছে। বলছে সব এগুলো তৈরি করে শুক্রবারের মধ্যে আবার জমা দিতে হবে। পড়াটা থেকে আসলো, ওকে খেতে দিলাম, কিছুক্ষণ পড়লো, পড়ে টোরে এখন চলে গেল দিদি বাড়িতে। ও আসবে মানে বৃহস্পতিবার শুক্রবার করে বাড়িতে চলে আসবে, 2 দিন থাকবে, মঙ্গলবার বুধবার, বেশি না। ওখানে পড়া আছে না, ওই থাকবে। আমি যা চলে যা, পুরো ঘরটা আমার ফাঁকা হয়ে গেল। দাঁড়াও, আমার বর ফোন করছে আবার। এই বর ফোন করেছিল, যাই হোক এই চলে গেল। এখন আমি যাই, গিয়ে আস্তে আস্তে রান্নার দিকে। দিদি বলছে তুই আসবি, আমি না আমি যাবো না এখন। ও খিচুড়ি টিচুড়ি করবে, বাঁধাকপি। আমি যে না, আমি এখন গেলে হবে না, কত জামা কাপড় কালকে তলায় কেচে রেখেছি, কিচ্ছু আর মেলতে পারিনি, বৃষ্টি হচ্ছে। বেকার বেকার মেলে কী হবে, আর মোটা মোটা জিন্সের প্যান্ট ট্যান্ট গেঞ্জি টেঞ্জি, তাই জন্য উপরে দেখি একবার দেখবো, পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি সকাল থেকে অনেকবার হয়েছে, ওই জন্য সব পড়ে রয়েছে, ওগুলো তো শুকাতে হবে। তারপরে এখন ভাত বসাবো, চাল নিয়ে রেখেছি, ভাত করব, মুগ ডাল করব, বাঁধাকপির তরকারি করব মটরশুঁটি দিয়ে, একটু বেগুন ভাজবো, ব্যাস। কেন ছেলে ওই বাড়িতে যাবে, চলে গেছে, আমার আর অত ঝামেলা নেই। হ্যাঁ, ছেলের জন্য একটুখানি বেশি করতে হয় না, ওর সব খেতে পারে না তো, ওর জন্য আমাদের এই দিয়ে হয়ে যাবে। আজকে এই রান্না করব, ঠিক আছে। চলো আস্তে আস্তে যাই। দেখো ছেলেটা নেই, ঘরটা পুরো ফাঁকা লাগছে, ভাল লাগে না আমার, একদম একদমই ভাল লাগে না। মানে না থাক, করলে তো হবে না, যাক একটু ঘুরে আসুক। সারাক্ষণ তো পড়া, তবুও পড়েই যাচ্ছে, পড়া বন্ধ করেনি, পড়েই যাচ্ছে। এই হয়েছে, চলো সব কিছু নিয়ে বসেছি, এখন কাটবো, বাঁধাকপি কাটতে হবে, আলু কাটতে হবে, তারপর মুগ ডাল, একদিকে ভাত বসিয়ে দিই, একদিকে মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিই, এগুলি করি ফটাফট, তা নাহলে হবে না। চলো দেখতে থাকো। দেখো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পেরেছো, আর একটুখানি বাকি আছে। ভাত করা হয়ে গেছে, ডালও করা হয়ে গেছে, বাঁধাকপির তরকারি আর একটু বেগুন ভাজা, আজকে আর কিচ্ছু রান্না না। ছেলে ওই বাড়িতে চলে গেছে, আর কোনো কিচ্ছু না। 1টা বাজতে চললো, বুঝতে পারছো। এই কপি মপি কাটতে কাটতে আমার সময় গেছে, এত বাসন ধোয়া টোয়া, ঠিক আছে। আর একটুখানি আছে কপিটা, ওই যে করে নিয়েছি, ওখানে বেগুন কাটা হয়নি, বেগুনটা পরে কাটছে। এই দেখো কপি রান্না হয়ে গেছে মোটামুটি, এই যে এই কপি রান্না হয়ে গেছে, এখানে ডাল করা হয়ে গেছে, এই দেখো এই যে ডাল করা হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে, বুঝতে পেরেছো। আর এই যে কপিটা এখন হচ্ছে, আর একটুখানি হবে, হয়ে গেছে। মটরশুঁটি টমেটো টমেটো দিয়ে বাঁধাকপির তরকারি করছি, ঠিক আছে। আর ডাল আর বেগুন ভাজা, ব্যাস এই রান্না হয়ে গেছে আমার। এখন নামাবো ওগুলো, একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। চলো এতদিন তো আরাম করেছিলাম, দিদিবাড়ি থেকে খেয়ে দিয়ে চলে এসেছি, এখন করতে হবে। ছেলে তো চলে গেছে ওই বাড়িতে। চলো এখন মটরশুঁটিগুলি সব বাইরে বের করলাম, কীরকম ভিজে ভিজে কীরকম হয়ে গেছে, এই বেশি দিন রাখলে এরকমই হয়। ওগুলোকে সব বাইরে বার করলাম, জলটা টানিয়ে নিলাম, এবার ওগুলোকে সব ঢুকাবো, জায়গাটা পরিষ্কার করব, করে ঘরটা সামনে ঝাড়টার দিয়ে তারপর চান করে পুজো দেবো। হয়ে গেছে আমার। রান্নার পরও কম কাজ থাকে না, গ্যাস মোছা, এই মোছা, ভাতের ফ্যান করে কি অবস্থা হয়েছে। কীরকম মেঘলা মেঘলা হয়ে রয়েছে, একটু রোদ ছিল, আজকে জানলা খুলিনি, ছেলে
মশাগুলো ঢুকবে, ছেলের যখন নেই বেকার আবার জানলাগুলো কিছুক্ষণ বাঁধে দিতে হবে, বুঝলে। এমনি মোটামুটি হয়ে গেছে। ছেলের স্কুলে প্যান্ট ট্যান্টগুলো সব কেচে দিতে হবে, এক জায়গায় করে রাখি, করে এমনি সব মোটামুটি সব কাজ হয়েছে, ঘরটা অন্ধকার। ঠিক আছে, চলো একবার স্নান করে আবার আসছি। শুভ দুপুর বন্ধুরা, এই দেখো এই সবাই চান টান, দেখো চুল ভিজা পুরো, চান টান করে ঠাকুরকে পুজো দিয়ে এই আসলাম। ছেলে নেই, প্রচুর কাজ করলাম, প্রচুর কাজ, প্রচুর। ছাদটা যা অবস্থা হয়েছিল না, পুরো ছাদ ঝাঁট দিলাম, সিঁড়ি ঘরটা সব পরিষ্কার করলাম, বাইরেটা পরিষ্কার করলাম, করে টোরে ছাদটা পুরো পরিষ্কার, একদম পুরো পরিষ্কার করে জামা কাপড় সব উল্টে দিয়ে আসলাম, একটু রোদ ছিল, করে একেবারে গিয়ে সোজা বাথরুমে ঢুকেছি, চান টান করে আসলাম, এসে ঠাকুরকে পুজো দিলাম। এখন ঘড়িতে বাজে 3টে, এখনও খাওয়া হয়নি। ছেলে থাকলে এরকম হয় না আমার, ছেলে থাকলে আমার তাড়াতাড়ি করে ওকে আগে খেতে দিতে হয়, ছেলে নেই বলে অত চিন্তা নেই। যাই হোক, এই এখন যাব খেতে, এখন বাসন টাসন সব ধুয়েছিলাম, ওগুলোকে সব গোছগাছ করবো, করে তারপরে খেতে বসবো, বুঝতে পেরেছো। 3টে বাজে এখন, এই সমস্ত কাজকর্ম সেরে এসে সকালবেলা উঠেছি, কন্টিনিউ সকাল থেকে আমার দুটো হাত চলে, এখন 3টে অবধি, আবার শুরু হয়ে যাবে এখন 7টা 7:30 থেকে, বুঝতে পেরেছো। একদম সকাল থেকে আমার শুরু হয় কাজ, একদম পুরো 3টে অবধি। উফ, আজকে আমার ছাদটা জানি পুরো পরিষ্কার চকচক করছে, এত নোংরা হয়েছিল, এত নোংরা। পাশের বাড়ি নারকেল গাছ রয়েছে, ওই নারকেল গাছে সমস্ত ফুলগুলো, নারকেলের ফুলগুলো আমার ছাদের মধ্যে এসে পড়বে, নারকেলের পাতায় এসে পড়বে, তারপরে তো এমনি হাওয়া টাওয়া যতটা যে ধুলো ময়লা সব জমা হয়। আমি এতদিন দেখেও না দেখার ভান করছিলাম, সহ্য করতে পারছি না, কিন্তু ছেলের পরীক্ষাটার জন্য আমার সব আটকে গেছিলো কাজ। এই পরীক্ষা শেষ, আজ আমার দেরি হোক, আমি 4টের সময় ভাত খাবো তবু ভালো, আমি আজকে সব পরিষ্কার করব। এই করেছি। ছেলের বইপত্র তো বাইরে রয়েছে, ওটা আমার বর বললো তোমাকে একা করতে হবে না, রোববার দিন বলছে বসে করবে, দুজনে মিলে আমরা দুজনে বস্তা ভরবো, বস্তার মধ্যে সব নিয়ে তারপরে রাখবো। ওইখানে কত বই পড়ে রয়েছে, ঠাকুরের সামনেটা কত পরিষ্কার করলাম, সিঁড়িগুলোকে ঝাঁট দিলাম, সিঁড়ির নিচটা ঝাঁট দিলাম, উপরগুলো সব ঝাঁট দিলাম, ছাদ ঝাঁট দিলাম, রাস্তার ধারটা একদম জল পড়ে পড়ে ইয়ে হয়ে গেছে, ওখানে সব পরিষ্কার করলাম। মানে কাজ যেদিকে তাকাচ্ছি সেদিকেই কাজ, কাজ কেন শেষ হচ্ছে না, এত কাজ এত কাজ। যাই হোক, এই রান্না বান্না করে কাজ করা খুব কষ্টকর, বাইরের কাজ করা। যদি রান্না বান্না না করতে, যে এসিটা পরিষ্কার করতে হবে, সময় পাচ্ছি না, সময় পেলে তো এসিগুলো, এখন গরম আসছে, আমাদের তো এখন সারা রাত পাখা চলছে, আমার ছেলে থাকতেই পারে না, মা বলছে শিগগিরই পাখা চালাও, পাখা চালিয়ে গায়ের মধ্যে পাতলা কম্বল দিয়ে দিয়েছে, কিন্তু পাখা চালাতে হবে। 2 দিন বাদে বলবে এবার এসিটাতেও পরিষ্কার করতে হবে, কত নোংরা নোংরা ধুলো ময়লা সব খুলে খালে পরিষ্কার করে আবার লাগিয়ে দেবো, এই হয়েছে ব্যাপার, বুঝলে। প্রচুর কাজ, প্রচুর কাজ, মানে প্রচুর কাজ। একটু খাবো, খেয়ে একটুখানি শোবো, শুয়ে আজকে দেখি লাইভে বসবো, আজকে লাইভে আসতেই হবে, এতদিন ছেলের পরীক্ষা করে হয়নি, আজকে দেখি, আজকে থেকে আবার লাইভটা শুরু করব, ঠিক আছে। চলো এবার 2টো করে খেয়ে নিই ভাত, আর পাচ্ছি না। অর্ধেক জামা কাপড় নিয়ে এসছে, যে মেঘলা মেঘলা ছিল না, দেরি করে রোদ উঠেছে বলে জামা কাপড়গুলো মোটা মোটা জিন্সগুলো শুকায়নি, ওগুলো থাক ছাদের মধ্যে, এগুলো যেগুলো শুকিয়েছে সেগুলো সব নিয়ে আসলাম, এখনও রয়েছে। দাঁড়াও, বেডটাকে এখানে রেখে, মনে থাকবে না, না গো, পরে কাচলে মনে থাকবে না, এখন সব এখানে রেখে দিই, তারপর সব কাল ভিজিয়ে দেবো, সব ভেজাবো, ঠিক আছে। থাক, ওগুলো যেগুলো আছে যে ছাদে, ওগুলো শুকায়নি যখন থাক, ওই সন্ধ্যাবেলা থেকে বিকালবেলা উঠে যাবো যখন, ততক্ষণে শুকিয়ে যাবে, সব উল্টে পাল্টে সব দিয়ে আসলাম, নাহলে প্রচুর মশা ঢোকে। ব্যাগটা চার্জে দিয়েছিলাম, চার্জ হয়ে গেছে। বলছি না, খালি কাজ, কাজ ছাড়া কোনো কিছু নেই, সব কাজ।
ছেলেটা মনে হয় খাওয়া দাওয়া হয়ে হয়ে গেছে, মনে হয় শুয়ে পড়েছে, সকালবেলা উঠেছিল না, স্যারের বাড়িতে গেছে। এগুলো আমার ছেলেই করে, সব আটকে টাটকে ঘরের মধ্যে দেয়। আমি আসি এসে শুয়ে পড়ে, এমনকি বালিশ টালিশগুলো সব পর্যন্ত পেতে রাখে আমার ছেলে, জানলা টানলা সব বন্ধ করে রাখে, আমাকে কিচ্ছু বলতে হয় না। একদম ভালো লাগে না, ছেলেটা নেই না, ঘরটা পুরো ফাঁকা হয়ে রয়েছে। চলো এবার একটুখানি শোবো, খাওয়া দাওয়া হয়েছে, সব কিছু বাসন টাসন ধুয়ে টুয়ে আসলাম, এবার একটুখানি শুয়ে আবার বিকেলবেলা উঠে যাবো। দেখো একা একা বসে রয়েছি, কি করব, কোনো কাজ নেই, ছেলেটা ওই বাড়িতে, এতক্ষণ ধরে কথা বললাম দিদির সাথে, সন্ধ্যাবাতি তো অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছি, জল টল ভরা হয়ে গেছে, ভালো লাগছে না, কী করবো একা একা বসেই রয়েছি, সময় আর কাটছে না, বুঝলে, সময় আর কাটছে না, কি করব। এতক্ষণ অনেকক্ষণ ধরে কথা বললাম, অনেকক্ষণ ধরে, এই কথা বলে এই ফোনে রাখলো, আজ এবার ফোনটা রাখ, কথাবার্তা হলো, ছেলে তো ওখানে থাকবে, আর আমার বর এখনও আসেনি অফিস থেকে, কখন আসবে জানি না, দেরি হবে আসতে, ঠিক আছে। এখন আর কোনো কাজ করবে না, সব করা হয়ে গেছে, জল টল ভরা টরা সব কমপ্লিট, আর কিছু নেই। কাজ থাকলে সময় দেখে না, যখন কাজ না থাকে তখন সময় জানি আর যাই না এরকম হয় আর কি, ঠিক আছে। চলো আবার পরে কথা বলছি। 10টা বাজে, এখনো পর্যন্ত বর আসলো না, বলেছে দেরি হবে আজকে একটু। এতক্ষণ দিদির মেয়ে, আমি, আমার ছেলে, আমার দিদি সব ভিডিও কলে কনফারেন্সে সব কথা বলছিলাম এতক্ষণ, কি করব, সময় তো কাটাতে হবে, এই কথাবার্তা বললো দিদি। সোনা বললো মাসি এবার রাখি, এবার ও খেয়ে দিয়ে সবাই, সকালবেলা উঠে আবার অফিস যেতে হবে। আরে ঠিক আছে, আমার ছেলেরও খিদে পেয়ে গেছে, ঠিক আছে। এই এতক্ষণ ধরে অনেকক্ষণ কথা বললাম, আবার বলে টোলে আমার বরকে ফোন করলাম, বললাম একটু দেরি হবে আসতে, দেখি কখন আসে, 10টা তো বাজে, এখনও তো আসলো না, আসুক আগে। চলো এতক্ষণ ওই কথাবার্তা বলে বাবা ঘেঁটি ব্যথা হয়ে গেছে আমার, ঘরটা পুরো ফাঁকা, বলছি না, ছেলে না থাকলে একদম পুরো ঘর আমার ফাঁকা হয়ে থাকে, ঠিক আছে। তার মধ্যে মশাগুলি তখন থেকে জ্বালিয়ে যাচ্ছে, বাবা রে বাবা কি মশা। চলো আসুক, এখন কখন আসবে জানি না, এখন বাজে 11টা 20, এখন বাড়িতে ঢুকলো, বুঝতে পেরেছো, 11টা 20 বাজে, এখন ঢুকলো, এই কাজ থেকে আসলো, এখন কী খাবো বলছে, খাবে না এখন আর, খাওয়া দাওয়া খেয়েইতে এসছে, আমিও আর কিছু খাবো না, ওই দেখি একটু মুড়ি টুড়ি খাবো, এত রাত্রেবেলা কী খাবো, 11:30 বেজে গেছে, 11:30 বাজে না, ও 15 মিনিট ফার্স্ট আর 11:25 বাজে এখন, কি করবে, খাবে, ওই যে খাবে না, কিচ্ছু খাবে না, তাহলে আমরা কি খাবো, ওই মুড়ি মিষ্টি নিয়ে এসছে সঙ্গে করে, আবার মিষ্টি কতগুলো নিয়ে এসছে, আর যেরকম কোনো দোকান খোলা এত রাতে খোলা থাকে নাকি, ও বাবা। কেক আছে, দুটো ব্রাউনি আছে, ব্রাউনি দেখছি কি খাওয়া যায়, ব্রাউনি খেয়ে নাও দুটো, আর এদিকে মিষ্টি আছে। এই যে এই হাত মুখ ধুয়ে এসে বসলো, এই যে এতক্ষণে আসলো কাজ থেকে, কি বলবো। সব তুলে রাখলাম, খাবার দাবার কেউ খেলো না, আমি মিষ্টি দিয়ে মুড়ি টুড়ি দিয়ে খেলাম, আর আমার বর তো কিছুই খেলো না, একটুখানি চা খেলো, একটু বিস্কুট খেলো, ব্যাস হয়ে গেলো, 12টা বাজতে চলছে। চলো, আমার এমনি ভালো লাগছে না, ছেলেটা নেই ঘরের মধ্যে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করে শেয়ার করো, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন আছি, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।